10 ভাগের 9 ভাগ মানুষ মনেই করে না যে মৃত্যু যে একদিন হবে এবং আমরা যে কবরে যাব এই রঙের রশ্মি সাইরা, রঙের রশ্মি সাইরা, কাপড় সাইরা, এই টাইলসওয়ালা বিল্ডিং সাইরা, এই অন্ধকার কবরে এই মাটির 3.5 হাত একটা মাটির ঘরে যে আমরা থাকতে হবে এটা আমরা কেউ ভাবি না। বর্তমান জামানার ভিতরে পাড়া মহল্লার ভিতরে মানুষ আছে ঠিক আছে, কিন্তু মসজিদে গেলে বোঝা যায় মুসল্লি কয়জন। মহল্লার ভিতরে মানুষ আছে কিন্তু মুসল্লি নাই। আমার কত হলো যে মানুষ এখন নামাজের ভিতরে আগ্রহী না, নামাজের ভিতরেও নাই, আল্লাহর ইবাদতের মধ্যে কিচ্ছু নাই। শুধু জীবন মানে খানা, জীবন মানে মোবাইল, আর জীবন মানে যেদিন মনে ঘুরতে যায়, শেষ। এতটুকুই জীবন। মুসলিমের সন্তানদের জীবন কি এতটুকুই? মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, অথচ পাড়ায় পাড়ায় মহল্লার ভিতরে মানুষ অভাব নাই, কিন্তু প্রত্যেকটা মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আযান দেয়, কিন্তু মসজিদে মুসল্লি পাওয়া যায় না। তারপর জুমাবারে, এই যে জুমাবারে যুবক ভাইয়েরা নামাজ পড়তে যায়, 1:27 বাজে যায়, এদিক দিয়া ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আযান দিতেছে, সানি আযান দিতেছে, তাদের খবর নাই। এই গত শুক্রবারে জুমার নামাজের সময় 1:25 বাজে বাইরের দিকে একটু খেয়াল করে দেখলাম যে যুবক ভাইয়েরা এখন আড্ডা দিতেছে। নামাজের মধ্যে ডাকাতি, নামাজের মধ্যে ডাকাতি করে। জুমার নামাজের ভিতরে যায়, 1:27 মসজিদে ঢুকে, আবার ঠিক জুমার নামাজ 2 রাকাত শেষ হতে না হতে তার মসজিদ থেকে বের হয়ে যায়, ঠিক কিনা? মসজিদ থেকে বের হয়ে যায়। তাই এখন বর্তমান জামানার ভিতরে মানুষ নামাজের মধ্যে ডাকাতি, ব্যবসায় মিথ্যা, লেনদেনে সুদ আছে নাকি না? প্রত্যেকটা মানুষ এমন করতেছে। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, তোমরা যে নামাজ পড়ো না, রোজা রাখো না, আল্লাহর দ্বীনে মানো না, তুমি কি জানো না যে এই দুনিয়া ছাইরে একদিন কবরে চলে যেতে হবে? কবরে চলে যেতে হবে। তুমি কি এটা বিশ্বাস করো না? আমার যুবক ভাইরা নামাজের মধ্যে নাই, অথচ গান বাজনা, নর্তকী নাচ দেখে বন্ধুদের সাথে ঘোরাফেরা করে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিন বলতেছে। প্রত্যেকটা দিন 5 বার মুয়াজ্জিন বলে আযান দেয়, 5 বার নামাজের জন্য আহ্বান করে, কিন্তু নামাজের মধ্যে আমার যুবক ভাইদেরকে একজনদেরকে দেখা যায় না। এটা কেন? তুমি সারাটা দিন আল্লাহ শ্বাস নিলা, আল্লাহ তোমারে 3 বেলা খাওয়াইলো, হ্যাঁ, নেতায় 500 টাকা দিলে হুন্ডারা দেওয়া দৌড় দেওয়া যাও, আর আল্লাহ তোমারে সারাটা দিন শ্বাস দিল, তারপরে খাবার দিল, অথচ তুমি আল্লাহর সেই শুকরিয়ার জন্য তুমি মসজিদে গেলা না। তাহলে তুমি কেমন মুসলমান? মুসলমানের সন্তান কেমনে তুমি গো? নেতা 500 টাকা দিলে চলে যাও, আর আল্লাহ তোমারে সৃষ্টি করলো ইবাদতের জন্য। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। এখন আমার যুবক ভাইয়েরা, আপনারা বলেন, জীবন মানে খানা, জীবন মানে মোবাইল, আর জীবন মানে বন্ধু লয়ে ঘোরাফেরা, শেষ। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আপনি যখন দুনিয়াতে আসছিলেন, আপনার কানের সামনে, কানের মধ্যে
শোনায় নাই, নর্তকী নাচ শোনায় নাই, আপনার কানের মধ্যে আজান দিছিল, আজান। অথচ আমার যুবক ভাইয়ের আজকে নাই। এমন এমন মুরব্বী দাদা বাবারা আছে 60 বছর 70 বছর, কিন্তু তারা মসজিদের আশেপাশে তো আইয়ে না। 50 বছর 60 বছর 70 বছর